আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম আমি চিকেন রোস্ট রান্না করার রিভিউ ভিডিও আপনাদের উদ্দেশ্যে পোস্ট করব। তো আমি একটু মিস করে ফেলেছি, তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই পাতিলের মধ্যে মোটামুটি একটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে আছে কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচ আস্ত না দিয়ে বাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বাটা পেস্টগুলো এখানে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। পেস্টগুলোর সাথে আরও কয়েক রকমের মশলা আছে, সেটা হলো বাদাম বাটা আছে, চীনা বাদাম বাটা, কাজু বাদাম বাটা এবং পেস্তা বাদাম বাটা। তো এই কয়েক রকমের বাদামগুলো দেওয়া আছে। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু কালার করে নিব। এখন আমি তার সাথে দিয়ে দিব গরম মশলা। মশলা হলো ন্যাচারাল, যেটা আমরা নিজেরা গুঁড়ো করেছি মশলা দিব। এখানে কোনো কোম্পানির তৈরি করা রেডিমেড কোনো মশলা বা কেমিক্যাল ইউজ আমরা করব না, এবং আমরা এখানে সস ব্যবহার করব না। আমরা এখানে সস ব্যবহার না করে আমরা সরাসরি এখানে টমেটো দিয়ে দিতেছি। দেখুন, দিয়ে দিলাম টমেটো, লাল টমেটো দিয়ে দিলাম। এখন সস দিলে যে কালারটা হইতো বা টেস্টটা হবে, তার চেয়ে ভালো একটা টেস্ট হবে। টমেটোগুলো গলে মশলার সাথে মিশে যাবে। আমি বলেছিলাম আমাদের নিজেদের তৈরি করা মশলা দেব। এখানে সব রকম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, যা যা প্রয়োজনীয় মশলা আছে সবগুলো মশলা এখানে আছে। এগুলো আমরা নিজেরাই ব্লেন্ডারে করেছি, এগুলোর কোনো রেডিমেড মশলা নয়। তো আপনারা এরকম রেডিমেড মশলা না ব্যবহার করে নিজেদের তৈরি করা মশলা ইউজ করবেন, আপনার রোস্ট অত্যন্ত টেস্ট হবে। সাথে আমি এখন দিয়ে দিতেছি লবণ, পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ আসলে বলা বলে কিছু নাই। যে যতটুকু রান্না করবেন সেইভাবে সেটাকে ওইভাবে দিবেন। আমি এখন সাথে দিয়ে দিচ্ছি দধি, টক দই। এটা না দিলে রোস্টের আসলে স্বাদ হবে না। দিয়ে দিচ্ছি আমি টক দই। এটাও আপনি পরিমাণ মতো দেবেন, আপনারা যার যেভাবে মনে চায়। একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, স্বাদ মতো দেবেন আর কি। এখন আমি সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা হলো গরম পানি। গরম পানির পরিবর্তে আপনি দুধও দিতে পারেন। গরুর দুধ দিলে আরও বেশি টেস্ট হবে। তো আমি গরুর দুধ এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তো আমি দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দিব তেলে ভাজা চিকেনগুলো। দিয়ে দিলাম আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো। এখন একটু নেড়ে ছেড়ে দিব।
দিলাম একটু নেড়ে ছেড়ে। ওকে, দিয়ে দিলাম। আমার মোটামুটি কাজ শেষ। তো এখন এটা আস্তে আস্তে অল্প আগুনে এটা হবে, তারপরে ঝোলটা একটু কমে যাবে, তারপরে আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই এইভাবে চিকেন রোস্ট রান্না করবেন, আশা করি অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।